হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আগের দিন তো তোমাদের সঙ্গে লাইলংয়ের উপরে কাটিংটা শেয়ার করেছিলাম। আজকে আমি ব্লাউজের পিসের উপরে কাটিং তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজের পিসটা এরকম লম্বাভাবে কেটে নিলাম, তারপর লাইলংগুলো বসিয়ে এইভাবে আমি একটু একটু বেশি কাপড় রেখে কেটে নেব। আমি যেভাবে কাটিংটা করছি, তোমরাও চেষ্টা করে এইভাবে কাটিংটা করার চেষ্টা করবে, তাহলে কাপড় একটুও কম পড়বে না। কাপড়ের উপরে বসিয়ে সব কাটিংগুলো আমি এইভাবে করে নিলাম। এইবার এর সঙ্গে আমি এই কাপড়টা সেলাই করব। সেলাই করার সময় একটু ভালো করে মন দিয়ে করতে হবে, কারণ উল্টো সিধা যদি এইভাবে সেলাই হয়ে যায় তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আগে সেট করে নিয়ে পিন দিয়ে ভালো করে তারপরে এইভাবে সেলাই করে নেওয়া উচিত। আমি এখানে সবকটা কাটিং আগে পিন দিয়ে এইভাবে সেট করে নিয়েছিলাম, নেওয়ার পর তারপরে আমি সেলাই করেছিলাম। এখানে তোমরা সেলাই না করে আঠা দিয়েও সেট করে নিতে পারো, কারণ সেলাইটা করলে ব্লাউজটা খুব মজবুত হয়। তোমরা যদি এই সেটটা আঠা দিয়ে করতে যাও তাহলে কিছুক্ষণ আগে এটা সেট করে শুকিয়ে নিতে হবে, তারপরে ব্লাউজটা তৈরি করতে হবে। কারণ আমি তাড়াতাড়ি করব, সেই জন্য আমি সাইড দিয়ে এইভাবে সেলাই করে নিলাম। এখানে মোটামুটি আমার সবকটা টুকরোই সেলাই করা হয়ে গেছে। সেলাই করার সময় সামনে পেছনে অবশ্যই ধ্যান দিয়ে করবেন, কারণ একটু উল্টোপাল্টা হয়ে গেলে আবার সেইটা খুলে সোজা করতে হবে। আমি পেছনের পাটটা করব। এই পেছনের পাটটা করার জন্য নিচের দিকটা এইভাবে আগে সেলাই করে নিলাম, তারপরে এটা উল্টে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দিয়ে নিয়ে আবার পিনের সাহায্যে এগুলো ভালো করে পিন আপ করে নিয়ে তার ওপর দিয়ে সেলাই করতে হবে। তো আমি এটা পেছনের পার্ট সেলাই করছি, এটা হাত দিয়ে আমি ভালো করে টেনে টেনে মুড়ে নিলাম, নিয়ে এর ওপর দিয়ে আমি চাপ সেলাইটা দেবো। চাপ সেলাইটা দিলে অনেকটাই সুন্দর লাগে, কিন্তু এখানে হেমও করা যায়, কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম আগে। এইভাবে করলে জিনিসটা ফিনিশিং ভালো হয়। তো তোমাদের সামনে লং ভিডিও আমার সেরকম আপলোড দেওয়া হয় না, তাই ভাবলাম এখন থেকে কিছু কিছু লং ভিডিও আপলোড দেবো। আজকাল লোকের কাছে সেরকম টাইম নেই যে লং ভিডিও দেখার মতো, তাই শর্ট ভিডিওর মাধ্যমেই সব কিছু শেখার চেষ্টা করে, কিন্তু লং ভিডিওতে যেইভাবে শিখতে পারবে কিন্তু শর্ট ভিডিওতে সেইভাবে তো শিখতে পারবে না। সব বন্ধুরা কাজ করার চেষ্টা করো, তারা একটু লং ভিডিও দেখো, অবশ্যই শিখে যাবে। শুধুই যে ব্লাউজের কাটিং শিখলেই ব্লাউজ শিখে যাবে তা নয়, কিন্তু তারও মধ্যে আরও অন্যান্য অনেক কাজ থাকে, সেগুলোও শিখতে হয়। ব্লাউজ দেখলে মনে হয় ব্লাউজটা বানানো খুবই সোজা, কিন্তু ব্লাউজটা বানাতে গেলে কতটা কষ্ট করতে হয় বলো তো। আমি এই ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমরাও আমার থেকে কিছু শিখতে পারো, সেই জন্যই আমি চেষ্টা করি যে ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা। এখানে আমার সব কাটিংগুলো ব্লাউজের পিসের সঙ্গে সেট করা হয়ে গেছে, বাকি রয়ে গেছে হাতাটা। এবার হাতাটার কাপড়টা এই ডিজাইনটা অনেকটাই কম পড়ে গিয়েছিলো, তাই আমি সাইড দিয়ে একটু কাপড় জুড়ে দিলাম, দিয়ে আমি এটা লাইলনের সঙ্গে ভালো করে সেট করে নেব। এখানে আমার সব কাপড়গুলো সেট করা হয়ে গেছে। এবার সাইডের যে এক্সট্রা কাপড়গুলো রয়ে যায় সেগুলো হালকা করে কাঁচি দিয়ে কেটে সেট করে নিতে হবে। সেট করলেই এত সুন্দর একটা ফিনিশিং এসে যাবে। তারপরেই তৈরি করতে হবে ব্লাউজটা। এখানে আমি সব কিছু ফিনিশিং করে রেখে দিলাম, পরের ভিডিওয় শেয়ার করব তোমাদের সঙ্গে ব্লাউজটা তৈরি কী করে করতে হয়। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা।